হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো দেখো, আমরা এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। বেরোনো তো খুব একটা হয় না, যেহেতু অফিস থাকে, সেই জন্য বেরোতে পারি না। আর রায়সোনাও বাড়িতেই থাকে, তো ভাবলাম আজকে একটু বেরোই। তো দেখো, আমরা এসছিলাম বসন্ত পার্কে। এটা বগুলাতেই। জায়গাটা খুব সুন্দর। রায় যখন ছোট্ট ছিল তখন একবার এসছিলাম, আর এই এখন একবার আসছি। তো দেখো, বাবার হাত ধরে কেমন দৌড়ে দৌড়ে আসছে। সবে হাঁটা শিখেছে তো, ওই জন্য এত মজা, কোলে কিছুতেই উঠবে না। তো এই দেখো পার্কের সামনেটা। আমরা এখানে যাব, টিকিট কাটতে হবে, 20 টাকা করে টিকিট ছিল। তো দেখো কি সুন্দর ছিল পার্কের ভিতরটা। অনেক রকম ফুল ছিল, যেমন জবা ফুলেরই কতগুলো কালার ছিল। দেখতে তো ভীষণ ভালো লাগছিল। তো রাইসোনা এখন আসছে আমাদের হাত ধরে। কোলে কিন্তু উঠবে না, হেঁটে হেঁটেই যাবে। শুধু কি হাঁটছে, মাঝে মাঝে দৌড়তেও কিন্তু শুরু করে দিচ্ছে। তো চলো যাওয়া যাক পার্কের ভিতরটা। দেখো কি সুন্দর লাগছিল, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। চোখের খুব শান্তি হচ্ছিল। তো এখন পাপার হাত ধরে খালি দৌড়বে। আর ওই যে ওখানে লাল নীল লাইটগুলো ছিল, ওগুলো তোর ভীষণ পছন্দ। ওগুলো দেখে ও এত খুশি হয়েছিল যে কি বলবো। তো এখন আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি পার্কের মধ্যে। তো চলো তোমাদেরকে একটু পার্কের মধ্যেটা দেখাই কীরকম। দেখো, এইখানে একটা ছোট্ট স্টেশন যেখানে টয় ট্রেন আছে। তো এই দেখো চারপাশটা আম বাগান। আর এখানে কিন্তু লেখা আছে আই লাভ বগুলা। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম ছবি তুলব বলে। ওরা চলে গেলে তারপর আমরা ছবি তুলেছিলাম। তো আকাশটাও এত সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছে। তো এটা হচ্ছে পার্কের আর একটা দিক। এটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। মানে চোখের ভীষণ শান্তি হচ্ছিল, যেদিকেই তাকাচ্ছিলাম চোখের ভীষণ শান্তি হচ্ছিল। তো দেখো, তো এই দেখো আমরা এখন যাচ্ছি, একটু পার্ক মতো আছে ওইখানটাতে। তো এইখানে যাওয়ার পথে পড়লো একটা রবীন্দ্রনাথের মূর্তি, খুব ভালো লাগছিল। আর দেখো এখানে ছোট কিন্তু বাচ্চাদের চড়ার জন্য নাগরদোলাও আছে। তো আমার রাইসোনা তো পাপার সাথে চড়ে বসলো নাগরদোলাতে। তো আসবেই না আমার আমার কোলে একদম। তো আমরা একটু ছবি তুলছিলাম। রাইসোনার কিন্তু এদিকে কোনো ভ্রুক্ষেপই নেই, ও কিন্তু ভীষণ মজা করে নাগরদোলা চড়ছিল। দেখো, তো এখানে এই রাইডগুলোও ছিল, কিন্তু এই রাইডগুলোতে তো রাই খুবই ছোটো, উঠতে পারবে না। তো আমরা একটু দেখলাম, চারিদিকে ছবিগুলো একটু তুললাম। এই যে রাইসোনা এখন চলে এসছে এখানে, দেখবে যে কি হচ্ছে। তো আমরা একটা দোলনা খালি পেয়েছিলাম, সেটাকেই রাইসোনাকে একটু চড়াচ্ছিলাম। তো দেখো, ওকে আমি কিছুতেই ধরতে পারছিলাম না, শুধু এদিকে ওদিকে এদিকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। আমাকে তো ধরতেই দেবে না, প্লাস কোলেও উঠবে না, শুধু একা একা। আমার তো শুধু ভয় লাগছিল যে যদি পড়ে যাই তাহলে কি ব্যাপার হবে বলো তো। দেখো আমাকে কোথায় নিয়ে চলে গেল, আমি কোথায় গিয়ে ওকে ধরে নিয়ে এলাম। কিছুতেই বসবে না, তো পাপা তো জোর করে বসিয়ে দিয়েছে আর কান্না করে দিয়েছিল। কী দুষ্টু যে হয়েছে কি বলবো। তো আমরা এবার ভাবলাম আমরা একটু টয় ট্রেনে উঠবো। তো আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে, মানে যেখান থেকে টয় ট্রেনে উঠবো। দেখো ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের টয় ট্রেনের স্টেশন। তো 20 টাকা করে টিকিট ছিল। তো টিকিট কাটার পর আমরা একটু স্টেশনে বসেছিলাম। তো বললাম যে একটু সামনে চলো, একটু ছবি তুলি। তো সে কিন্তু কিছুতেই দাঁড়াবে না। দেখো, শুধু ছুটে ছুটে চলে যাচ্ছে, শুধু ছুটে ছুটে চলে যাচ্ছে হাত ছাড়িয়ে নিয়ে। দেখো, তো আমরা এখন উঠে বসলাম টয় ট্রেনে। তো রাইসোনার মুখটা দেখো, হাসিতে একদম খুশি খুশি হয়ে আছে। এখনও ছাড়েনি, তাই একটু ওয়েট করছিলাম, একটু ছবি তুলে নিলাম। তো দেখো আমাদের টয় ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। এখানে আমরা তিনজন ছিলাম, আর সামনের দিকে আরও 2-1জন ছিল। তো এইটা কি হয়েছে, এটা পুরো যে পার্কটা আছে, একটা অর্ধেক অংশ পার্কের, সে পার্কের অর্ধেক অংশটা কিন্তু আমাদেরকে ঘোরাচ্ছিল। বেশ সুন্দর লাগছিল। মানে ভীষণ, রায়সোনাও ভীষণ আনন্দ করেছে, আমাদেরও খুব 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 ভালো লাগছিল। তো রায়সোনা দেখো চুপটি করে বাবার কোলে বসে আছে, এত খুশি হয়েছে যে কি বলবো। কিন্তু ওর একটু ঘুম ঘুমও পেয়ে গেছিলো জানো তো। তো এখন দেখো আমাদের টয় ট্রেনটা ছেড়েছে, আর ও পেয়ে গেছিলো টয় ট্রেনের টিকিটগুলো। দেখো ওগুলো মুখ দিয়ে ছিঁড়ছে। তো আমরা এখন বাড়ির পথে যাব। তো সেই জন্য আমরা একটু বেরিয়ে এলাম ওখান থেকে, যে অন্ধকারও হয়ে যাচ্ছিল সেই কারণে। তো দেখো এখন রাইসোনা আবার চড়বে বলছে, ওই যে ঘুমও পেয়ে গেছে ওর। তো আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না। তো
তো দেখো যাওয়ার সময় এটা আরও বেশি সুন্দর লাগছিল, রাত্রির হয়ে গেছিলো তো, মানে এত সুন্দর করে সাজিয়েছিল, প্রত্যেকটা গাছে গাছে লাইট জ্বলছিল, চারপাশে দোকান ছিল, সেগুলোও খুব সুন্দর করে সাজিয়েছিল। তো আমাদের ভীষণ ভালো লেগেছে জায়গাটা। তো আমরা এখন ফিরে যাচ্ছি। যাওয়ার সময় তো ঘুম পেয়ে গেছে, তো দেখো হাঁটছে আস্তে আস্তে, এখন আর দৌড়চ্ছে না। এই জায়গাটাও বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেক গাছের মধ্যে মধ্যে আলো ছিল, আর রাস্তাতেও আলো ছিল, সুন্দর লাগছিল। তো তোমরা যদি কখনো বগুলাতে আসো, দেখো কার্টুনও রয়েছে, মানে বাচ্চারা খুব পছন্দ করবে এই পার্কটাতে। তো তোমরা যদি কখনো বগুলাতে আসো, তো অবশ্যই এই পার্কে গিয়ে একবার ঘুরে এসো। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগবে। তো এখন প্রায় সোনার ঘুম পেয়ে গেছে বলে আর ও হেঁটে হেঁটে যেতে পারছে না, তো কোলে উঠে গেছে। তো দেখো গাছের মধ্যে লাইটগুলো জ্বলছে, কী সুন্দর না দেখতে লাগছে। তো আমরা এখন বেরিয়ে এলাম পার্ক থেকে। তো তোমরা আমাকে বলো কেমন লাগলো এই ব্লগটা। টাটা।